হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছু গল্প কথা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো তোমরা শোনো, খুবই ভালো লাগবে। কৃষ্ণকালী মাকে দর্শন করতে বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, মা সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আর মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, তাই সোমবার দিন যদি কেউ আসেন, সোমবার দিন কিন্তু ত্রিশূল ঠেকানো হয় না। সোমবার দিন মন্দির বন্ধ থাকে। আপনি মাকে দর্শন করতে পারবেন, কিন্তু সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে। তাই কেউ যদি সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানোর জন্য আসবো মনে করেন, সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। তাছাড়া প্রত্যেক দিন ত্রিশূল ছোঁয়ানো হয়। মঙ্গলা মা সবসময় বলেন একটা কথা ভক্তদের উদ্দেশ্যে, যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। মায়ের নাম জপ করলে যত বড় বিপদ হোক না কেন, মা তাকে রক্ষা করবেনই করবেন। মায়ের নামে যে মাহাত্ম্য আছে তা শুধু মায়ের নাম জপ করলেই বোঝা যাবে। মায়ের নাম যে একবার জিহ্বা দিয়ে উচ্চারণ করবেন, তার উন্নতি হওয়া কেউ আটকাতে পারবে না। মা দয়াময়ী, মা করুণাময়ী, মা সকল ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। কৃষ্ণকালী মায়ের ত্রিশূলে অলৌকিক ক্ষমতা আছে। তার প্রমাণ কৃষ্ণকালী মা প্রতিনিয়তই দেন। ভক্তদের কপালে মঙ্গলা মা অলৌকিক ত্রিশূল ঠেকিয়ে দেন। তার সাথে কপালে ঠেকিয়ে দিলে তার ভালো কিছু হবেই। কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাতে ত্রিশূল দিয়ে বলেছিলেন কলিযুগে মানুষের উপকার করতে। বিভিন্ন মানুষ বিপদে পড়ে, অসুবিধায় পড়ে মঙ্গলা মায়ের কাছে আসেন, আর মঙ্গলা মা তাদেরকে দু হাত দিয়ে আগলে রাখেন, তাদের উপকার করেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম কোনো বলি হয় না, পশু বলি হয় না। অমাবস্যার দিন মঙ্গলা মা কলা বলি দেন। কৃষ্ণকালী মা বলেছেন যে তিনি কোনো পশু হত্যা চান না, কলা বলি দিলেই হবে। তাই প্রত্যেক অমাবস্যায় মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে কলা বলি দেন। আর প্রত্যেক অমাবস্যাতে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা নিজের হাতে পরমান্ন রান্না করে মাকে নিবেদন করেন এবং মাকে নিজের হাতে খাইয়ে দেন। তাতে কোনো চামচ ব্যবহার করতে পারেন না, কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে বলেছেন। আর কৃষ্ণকালী মা খুবই জাগ্রত, প্রচুর ভক্তকে স্বপ্নাদেশ দেন, স্বপ্নে দেখা দেন। মায়ের কাছে এসে অনেক মানুষ অনেক উপকার পেয়েছেন। বিভিন্ন সমস্যায় পড়ে, অসুবিধায় পড়ে মায়ের কাছে আসেন ভক্তরা। অনেক দিনের পুরনো অসুখ, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অনেক পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কোনো উপকার হয়নি। তারা ফোনে সেই কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছেন এবং তারা কৃষ্ণকালী মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে এসে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর অনেক উপকার হয়েছে, অনেক সুস্থ হয়েছেন। পরে
তা মানে সেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে মন্দিরে এসে বলেছেন যে তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তো এই রকম ঘটনা প্রচুর আছে, প্রচুর। তাছাড়াও অনেকেই মন্দিরে আসতে পারেন না, বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করলেই সব কিছু পাওয়া হয়ে যায়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে তার ভালো হবেই। কৃষ্ণকালী মায়ের নামে এত মাহাত্ম্য, এত ক্ষমতা। কৃষ্ণকালী এই নামটি খুব শক্তিশালী নাম, তাই যত নামটি উচ্চারণ করবেন, মায়ের নাম জপ করবেন, ততই আপনার ভালো। মঙ্গলামা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। মায়ের কাছে মনের যা কথা, সুবিধা অসুবিধা যা কিছু মায়ের কাছে বলো আর মায়ের নাম জপ করো। মা অন্তর্যামী, মা তো সব জানেন। তাই মাকে আলাদা করে যে মা আমার এটা দাও, সেটা দাও, ওটা দাও, কিচ্ছু বলার দরকার হয় না। মাকে শুধু মন ভরে, প্রাণ ভরে ডাকো, মায়ের নাম জপ করো। মায়ের নাম জপেই সব কিছু সমস্যার সমাধান। তাই যত বেশি মায়ের নাম জপ করবে তত উপকার। তাই মঙ্গলামা সবসময় ভক্তদেরকে বলেন যে মায়ের নাম জপ করতে। কৃষ্ণকালী মায়ের মন্দির, নতুন মন্দির এখন বেলেরা গ্রামে, বর্ধমানের বেলেরা গ্রামে। সেটা হচ্ছে কানলা রোডে। তো কানলা রোডের বাসে যারা আসবেন তারা গঞ্জ বাস স্ট্যান্ডে নামবেন। কিন্তু যারা দুর্গাপুর, আসানসোল এই দিকের মানে এদিক থেকে বাসে করে আসবেন, ট্রেনে করে যারা আসবেন তারা তো স্টেশনে নেমে টোটো করে, আপনি স্টেশনে নেমে টোটো করেও যেতে পারেন কৃষ্ণকালী মায়ের মন্দির, অথবা টোটো করে ওই কানলা রোডের বাসে স্টেশন পর্যন্ত টোটো করে এসে ওখান মানে স্টেশনের কাছে নেমে ওইখান থেকে ওই কানলা রোডের বাসগুলো যায় ওই দিক দিয়ে। তো ওই বাসে চেপেও আপনি গঞ্জ বাস স্টপে নেমে কিছুটা হাঁটতে হবে। আপনি চাইলে গোটাটাই টোটো করে যেতে পারেন। যারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন আমি তাদের কথা বলছি, আর যারা বর্ধমান স্টেশনেই নামবেন তারা তো স্টেশন থেকে বেরিয়ে টোটো করে যেতে পারেন, অথবা ওই কানলা রোডের বাসেও যেতে পারেন। স্টেশনের বাইরে থেকেই ওই বাসগুলোও ছাড়ে। আর যারা ওই দিকের বাসে আসবেন, কানলা রোডের ওই দিক থেকে আসবেন, তারা তো ওদিকে তাদের আর টোটোয় চাপতে হবে না, তারা গঞ্জ বাস স্টপে নামবেন। কিন্তু হাঁটতে হবে, একটু একটু হাঁটা পথ, একটু হেঁটে তারপর বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। অনেক বড় জায়গা নিয়ে মন্দির। সেখানে বাসে ট্রেনে করে যারা আসবেন তারা তো টোটো করে যাবেন, কিন্তু যারা 4 চাকা করে আসবেন, 2 চাকা করে আসবেন, তারাও আসতে পারেন। এবং ওইখানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা আছে। 2 চাকা 4 চাকার রাখার খুবই সুন্দর ব্যবস্থা, এবং সেখানে 20 টাকা 30 টাকা এরকম ভাড়া হবে। আমি একটা আন্দাজ দিচ্ছি আপনাদেরকে। তো আপনি গাড়ি রেখে দিন নিশ্চিন্তে। হ্যাঁ, মানছি ভাড়া তো লাগবেই। তো আপনি তারপর পুজোর লাইনে দাঁড়ালেন, নিশ্চিন্ত মনে মাকে পুজো দিলেন, কোনো রকম কোনো টেনশন ছাড়া। যে গাড়িটা আছে একটা টেনশন হবে। আর পুজো কেনার দোকান ওখানে প্রচুর আছে, প্রচুর আছে ওখানে পুজো কেনার দোকান। তাছাড়া শুধু মানে পুজো কেনা, ফুল মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি এসব তো আছেই। তাছাড়া শাড়িও ওখানে পাওয়া যায়। আপনি যদি মাকে শাড়ি দিতে চান তো ওখানে শাড়িও কিনতে পাওয়া যায়। তো আপনি চাইলে ওখান থেকে শাড়িও কিনতে পারবেন। আর মায়ের ছবি বিক্রি হয়, মায়ের বই বিক্রি হয়, সব কিছু ওখানে হয়। কিনতে মানে আপনি চাইলে কিনতে পারবেন ওখানে।
তাছাড়া আর একটা কথা বলি, ওইখানে নিরামিষ খাবার দাবারের দোকানও আছে, আপনারা চাইলে সেখানে টিফিনও করতে পারেন, ভাতও খেতে পারেন। নিরামিষ নিরামিষ খাবার দাবারের খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেখানে খাবার দাবার খেতে পারেন। আর ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও প্রচুর আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হয়েছে, নতুন নতুন লেটেস্ট ভিডিও, নিখুঁত তথ্য সব কিছু এই চ্যানেলে ভিডিও পাবেন আপনারা, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।